আজ বৃন্দাবনে কৃষ্ণের সনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে। রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে। নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা কৃষ্ণ ভজনের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও। গানটি হলো আজ বৃন্দাবনে কৃষ্ণেরই সনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে। গানটির শিল্পী হলেন কবিতা মাঝি এবং গানটির কথা লিখেছেন কৃষ্ণচন্দ্র মাঝি এবং গানটিতে সুর দিয়েছেন সন্তু দাস। আর গানটি গাওয়া হয়েছে কাহার বাতালে, কাহার বাতাল ৮ মাত্রা। তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটির ফলো বাটনে ক্লিক করে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি। গানটি আমি তুলেছি সি শার্প স্কেলে। তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। এই একই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজেই তোলা যেতে পারে। বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে, এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং 3টি অন্তরা। তো যেহেতু আমি সি শার্প স্কেলের দেখাচ্ছি আজকের গানটি, সেহেতু সি শার্প স্কেলের আরোহণ অবরোহণ বা সরগমটা আমি আগে দেখিয়ে নিচ্ছি। সি শার্প স্কেলের সা উঠছে এখান থেকে, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আজকের গানটিতে কোমল স্বর লাগছে খাদের বা মন্দ্র সপ্তকের কোমল নি, মধ্য সপ্তকের কোমল গা এবং কোমল নি, বাদবাকি সব স্বর শুদ্ধ। তাহলে প্রথমে আমি কোমল স্বরগুলো দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সি শার্প স্কেলের খাদের কোমল নি বা মন্দ্র সপ্তকের কোমল নি, এটা হচ্ছে মধ্য সপ্তকের কোমল গা, আর এটা হচ্ছে মধ্য সপ্তকের কোমল নি, বাদবাকি সব স্বর শুদ্ধ। তাহলে প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু করে তোলাতে শুরু করছি। গানটির স্থায়ীর কথাগুলো হলো আজ বৃন্দাবনে কৃষ্ণেরই সনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে। তাহলে আজ কথাটা ফাঁকে পড়ছে, শুরু হচ্ছে সা থেকে, বৃন্দাবনের বৃ থেকে সমটা পড়ছে। আজ বৃন্দাবনে কৃষ্ণেরই সনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে। রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে। তাহলে গেছে আজ বৃন্দাবনে সাসারে মারে মামা 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 মামা। আজ বৃন্দাবনে কৃষ্ণে পাপা ধাপা কৃষ্ণের সন মামা মাগা কৃষ্ণের সনে গাপা মাগা রে রে সাসা রাধা কৃষ্ণের সাসা রে কোমল নি 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 খাদের মিলন নি সাসা সা হলো রে গা সা রে কুঞ্জবনে। সামা গা রে সা, আবার রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে। পরেরটা সাইড উপরেই থাকবে, ঠিক আছে? তো এই হয়ে গেল স্থায়ীটুকু। এরপরে আসছে প্রথম অন্তরা। তাহলে প্রথম অন্তরার কথাগুলো আমি আগে বলে নিচ্ছি। প্রথম অন্তরার কথাগুলো হলো ফুলের মালা লগ রাধে যতন করিয়া কৃষ্ণের গলে দাও গো মালা হেলিয়া দুলিয়া।
মধুর বৃন্দাবনে আজ কৃষ্ণের ঈশনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে। তা আমি একটু গেয়ে নিচ্ছি, তারপরে আমি তোলাতে শুরু করছি। তাহলে উঠছে পা থেকে। ফুলের মালা লব রাধে যতন করিয়া, কৃষ্ণের গলে দাও গো মালা হেলিয়া দুলিয়া। তাহলে কি হচ্ছে? ফুলের মালা পাপা ধা মামা মা লব মাপা পাপা রাধে লিলি লিলি যতন করিয়া, সানি ধাধা পাপা পাপা পা ধাপা মামা। তারপরে কৃষ্ণের গলে মামা মামা দাও গো গাগা রে সা মালা রে গা গাগা, এটা কোমল গা কিন্তু, মালা হেলিয়া দুলিয়া রে রে গা রে সা 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 সা। তারপরে আবার সেকেন্ড বারে এরকম ফুলের মালা লব রাধে যতন করিয়া, তারপরে কৃষ্ণের গলে দাও গো মালা হেলিয়া দুলিয়া মধুর, তখন হেলিয়া দুলিয়া, এটা হবে না, হেলিয়া দুলিয়া মধুর, ওই মাত্রার মধ্যে মধুরটা ধরে নিতে হবে। হেলিয়া দুলিয়া মধুর বৃন্দাবনে আজ কৃষ্ণের ঈশনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে। আবার রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে। ঠিক আছে, এখান থেকে আসছে মধুর, মধুর বৃন্দাবনে, একই প্রায় নোটেশনটা। আজটা এখানে ধরে নিতে হবে। আজ কৃষ্ণের ঈশনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে। আবার রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে। ঠিক আছে, এই হয়ে গেল প্রথম অন্তরাটুকু। এরপর আসছে দ্বিতীয় অন্তরা। তিনটে অন্তরাই প্রায় এক, তাও আমি দেখিয়ে দিচ্ছি আলাদা আলাদা করে। দ্বিতীয় অন্তরার কথাগুলো হলো চুয়া চন্দন নাও গো রাধে যতন করিয়া, কৃষ্ণের অঙ্গে দাও গো চন্দন ছিটাইয়া ছিটাইয়া, মধুর বৃন্দাবনে আজ কৃষ্ণের ঈশনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে। তাহলে কি হচ্ছে? আবার পা থেকে উঠছে, আমি এটা জাস্ট গেয়ে দেবো আর নোটেশনটা এখানে পড়বে। চুয়া চন্দন নাও গো রাধে যতন করিয়া, কৃষ্ণের অঙ্গে দাও গো চন্দন ছিটাইয়া ছিটাইয়া, এটা প্রথমবার। আবার চুয়া চন্দন নাও গো রাধে যতন করিয়া, কৃষ্ণের অঙ্গে দাও গো চন্দন ছিটাইয়া ছিটাইয়া মধুর, এরকম হবে। বৃন্দাবনে আজ কৃষ্ণের ঈশনে, তারপরে একই রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে। আবার রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে। ঠিক আছে, এই হয়ে গেল দ্বিতীয় অন্তরাটা। নোটেশন তো উপরেই পড়ছে স্ক্রিনে, অসুবিধা নেই তাতে কোনো। তারপরে আসছে তৃতীয় বা শেষ অন্তরা। কথাগুলো বলে নিচ্ছি। ধূপ প্রদীপ লব রাধে যতন করিয়া, কৃষ্ণেরই আরতি করো নাচিয়া নাচিয়া। তারপরে আবার মধুর বৃন্দাবনে আজ কৃষ্ণের ঈশনে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে। আবার পা থেকে উঠছে, এরকমভাবেই দেখাচ্ছি। ধূপ প্রদীপ লব রাধে যতন করিয়া, কৃষ্ণেরই আরতি করো নাচিয়া নাচিয়া, এটা প্রথমবার। তারপরে আবার ধূপ প্রদীপ লব রাধে যতন করিয়া, কৃষ্ণেরই
আরতি করো নাচিয়া নাচিয়া মধুর বৃন্দাবনে, আজ কৃষ্ণেরই শনে। তারপরে রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে, রাধা কৃষ্ণের মিলন হলো কুঞ্জবনে। এই হয়ে গেল। তারপরে আবার স্থায়ীতে ফিরে যাওয়া। তো গানটা কত সহজ বন্ধুরা, দেখেই বুঝতে পাচ্ছেন। 3টে অন্তরায়, পুরোটাই এক, শুধু কথাগুলো আলাদা। আর আমি তো মাত্রা বিভাগ করে দেখিয়ে দিয়েছি, আশা করি বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। তো এইরকমই একটি কৃষ্ণের গান, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে ছেড়ে দে মা জননী। এই গানটা আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে, আপনারা যদি চান তো আই বাটনটির সাথে সাথে ক্লিক করেই দেখে নিতে পারেন ওই গানটির স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি। আর শেষে একটি কথা বলে নিই আমি, এই চ্যানেলটি ছাড়াও আমার আরও 2টি চ্যানেল রয়েছে। একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি, এটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক কুকিং রেসিপি রয়েছে। আপনারা চাইলে এই চ্যানেলটি সার্চ করে দেখতে পারেন। যদি চ্যানেলটির ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরেকটি চ্যানেল হলো আমার কভার সঙের চ্যানেল। এই চ্যানেলটিতে আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই, সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে। চ্যানেলটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল। আমি চাইবো বন্ধুরা যে আপনারা ওই চ্যানেলটি সার্চ করে দেখুন এবং আমার গানগুলি শুনুন। যদি গানগুলি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকুন। আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে একদমই ভুলবেন না, আমি অবশ্যই সে অনুরোধ রাখার চেষ্টা করব। আজ এই অবধি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।